প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 14 সম্পর্কে কিছু ধারণা দিব। 14 অধ্যায়ে আছে আমাদের অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। আমরা আজকে অনুপাত সম্পর্কে তোমাদের সামনে বা তোমাদের সাথে শেয়ারিং করব। অনুপাত সম্পর্কিত উপপাদ্যগুলো ভালো মতো জানতে গেলে তোমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি, এখানে অঙ্কন করলাম বিই। এই এ শীর্ষ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করি, এডি বা এ এইচ লম্ব। এইখানে শীর্ষ ডি থেকে ভূমি বিসির উপর ডি কে লম্ব অঙ্কন। এক্ষেত্রে ত্রিভুজটির যদি উচ্চতা আমার সমান হয়, এটাও এইচ, এইটাও এইচ, তখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ ক্ষেত্র এবিসি বাই ত্রিভুজ ক্ষেত্র বিই এ ইকুয়াল টু কি হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, তোমরা জানো ভূমি বিসি গুণন উচ্চতা হচ্ছে এইচ। ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি ইএফ গুণন হচ্ছে উচ্চতা এইচ। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার দ্বারা হবে বিসি বাই ইএফ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ইকুয়াল টু বিসি অনুপাত ইএফ। তাহলে আমার সূত্র দাঁড়ালো কি? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। কখন হয়? যদি ত্রিভুজ দুইটার উচ্চতা সমান হয়। এখন যদি আমি এই জায়গায় এটা মনে রাখতে হবে, এটা তোমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান। আবার এখানে যদি ভূমিদ্বয় সমান হয়, বিসি ইকুয়াল টু ইএফ, এই দুইটা যদি আমার সমান হয়, আর এই উচ্চতা দুইটা যদি আমার ভিন্ন হয়, অর্থাৎ এটা যদি আমার পি হয়, তখন কি হবে? হাফ ইন্টু ভূমি বিসি কোন উচ্চতা হচ্ছে এইচ, এটার হবে হাফ গুণ ভূমি হচ্ছে ইএফ কোন উচ্চতা হচ্ছে পি। তাহলে এই দুইটা সমান হবে, বিসি এর ইএফ সমান হলে এটা এটা চলে যাবে, এখানে আমার থাকবে কত? এইচ বাই পি। যখন এখানে আমি বলতে পারি যখন বিসি ইকুয়াল টু ইএফ, তাহলে এখানে তোমরা লক্ষ্য করো এইটার পরিবর্তে আমরা এখন লিখতে পারবো ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিই ইকুয়াল টু এইচ অনুপাত পি। তাহলে এই দুইটা জিনিস তোমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। দুইটা ত্রিভুজের যদি উচ্চতা সমান হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান, আর
দুইটা ত্রিভুজের যদি ভূমি সমান হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে উচ্চতা দ্বয়ের অনুপাতের সমান। নিশ্চয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং সূত্রটি তোমরা মাথায় নিতে পেরেছো। এখন আমরা এখানে সময় ক্ষেপণ না করি, আমরা মূল আলোচনা করব। উপপাদ্য 28। উপপাদ্য 28 বলা আছে একটা ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। শিক্ষার্থীবৃন্দ তোমরা আরো ভালো মনোযোগ সহকারে শোনো এবং বোর্ডের দিকে তাকাও যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি। এখানে ওই ত্রিভুজটা অঙ্কন করবো যেখানে এ বি সি। আমরা বিসি ঘর সমান্তরাল করে একটা ত্রিভুজের বাহু বি অঙ্কন করি। সমান্তরাল আসলে দুইভাবে করা যাবে, বাইরের দিকেও করা, বাইরের দিকেও সমান্তরাল করা যাবে। বি তাহলে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে বিসি বাহুর সমান্তরাল আমরা অঙ্কন করলাম এইটা, এটাও বিসি বাহুর সমান্তরাল হচ্ছে এটা। এটা আছে ওই বাহুদ্বয়কে আর এখানে আছে ওই বাহুদ্বয়ের বর্ধিতাংশকে ছেদ করেছে। অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ আমার প্রমাণ করতে হবে, বিশেষ নির্বাচন হবে মনে করি এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল বি রেখাংশ এবি ও এসি কে বা তাদের বর্ধিতাংশ ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এডি অনুপাত বিডি ইজ ইকুয়াল এই অনুপাত সি। এটা আমাদের বিশেষ নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে লক্ষ্য করো, আমাদের উপপাদ্যে বলা আছে যে একটা ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে, এখানে অপর বাহুদ্বয় আছে এবি এবং এসি, আমরা যেহেতু বিসি এর সমান্তরালকে ডি রেখা অঙ্কন করেছি, বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করা, অর্থাৎ এডি অনুপাত বিডি এবং এই অনুপাত সি। এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন। এখানে আমরা কিছু মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল ডি রেখাংশ এবি ও এসি কে বা তাদের বর্ধিতাংশ ডি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে যে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরেকটু লক্ষ্য করো তোমরা ভালো করে যে এরপরে লাগবে আমার অঙ্ক।
আমরা বি কমাই সি কমা ডি যোগ করি, এইখানেও বি কমাই সি কমা ডি যোগ করি, বি কমাই ও সি কমা ডি যোগ করি, তাহলে আমার হয়ে যাবে। এরপরে আমরা আসবো প্রমাণ। প্রমাণ এডি ত্রিভুজ ও বিডি ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখে দেখি, এই ত্রিভুজ দুটাতে একই উচ্চতা বিশিষ্ট, এইটা কিভাবে হবে? তোমরা একটু লক্ষ্য করো, এডি বিডি ত্রিভুজ এর কমন শীর্ষ হচ্ছে ই, ই থেকে যদি এই বাহুর উপর আমি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা হচ্ছে এডি ত্রিভুজের উচ্চতা, আবার বিডি ত্রিভুজের বিডি বাহুর প্রতিটার উপর উচ্চতা। যেহেতু উভয় ত্রিভুজের এইটা হচ্ছে কমন উচ্চতা, এই জন্য এটা হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট। তবে সেক্ষেত্রে তোমাদের এটা দেওয়ার দরকার নাই, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, এটা তোমাদের শুধু বোঝানোর জন্য লিখেছি যে এই কথাটা বোঝো না, যে এরা হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট। কেন একই উচ্চতা বিশিষ্ট? এডি এবং বিডি এই ত্রিভুজটিতে কমন শীর্ষ ই থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, এই লম্বটা এডি এর উচ্চতা হবে, বিডি ত্রিভুজের উচ্চতা হবে, সেখানে এরা একই উচ্চতা বিশিষ্ট। যদি একই উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে আমরা একটা সূত্রে শিখেছি দুইটা ত্রিভুজের উচ্চতা একই হলে তাদের ক্ষেত্রফল অনুপাত। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবি বাই ত্রিভুজ ক্ষেত্র বিডি সমান আমার হবে কত? এবি বাই বিডি। আবার এডিই ত্রিভুজ ও সিডি ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট। এই দুটো ত্রিভুজ যদি এবি আর সিডি যদি একই উচ্চতা বিশিষ্ট, তাহলে এই কমশীর্ষ এটা থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বটা হবে এডি এবং সিডি এর উচ্চতা একই হবে। তাহলে আমরা তখন লিখতে পারবো কি, এডি ত্রিভুজ ক্ষেত্র মানে এডি ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজ ক্ষেত্র সিডি সিডিই ইকুয়াল টু হবে আমার এই বাই সি। আমরা এই দুটো লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা আরো চিত্রের দিকে লক্ষ্য করো, যে এখানে বিডিই আর সিডিই এই ত্রিভুজ দুইটা একই ভূমি ডি এবং সমান্তরাল রেখা যুগল ডিই ও বিসি এর মাঝখানে অবস্থিত। তোমরা শিখেছো 15 অধ্যায়ে আছে, দুইটা ত্রিভুজ যদি একই ভূমির উপর থাকে এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করে, তাহলে ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হয় সমান। সেক্ষেত্রে এখানে বিডিই ত্রিভুজ এবং সিডি ত্রিভুজ দুইটা একই ভূমি ডি এর মধ্যে আছে এবং একই সমান্তরাল রেখা যুগল ডিই এবং বিসি এর মধ্যে অবস্থান করছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো এখানে যে ত্রিভুজ ক্ষেত্র
বিডিই সমান ত্রিভুজ ক্ষেত্র সিডি। অতএব আমি এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে মানে পরিবর্তন হবে না, 1 বাই কত ত্রিভুজ ক্ষেত্র বি ডি ই ইকুয়াল টু 1 বাই ত্রিভুজ ক্ষেত্র সিডি। এই ত্রিভুজ ক্ষেত্র বিডি আর ত্রিভুজ ক্ষেত্র সিডি যেহেতু সমান, এদেরকে আমি বিপরীতকরণ করলেও এদের মানটা সমান হবে। এখন দেখো উভয় ক্ষেত্রে আমাদের কমন ত্রিভুজ আছে এডি এডি। তাহলে এখন এডি দ্বারা যদি এটাকে গুণ করে দিই, ত্রিভুজ ক্ষেত্র এডি ত্রিভুজ ক্ষেত্র এডি, তখনও আমার এই সমীকরণটার মানে কোনো পরিবর্তন হবে না। একটা সমীকরণ যদি হয় তাকে বিপরীতকরণ করলে মানে পরিবর্তন হবে না, আবার একই সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি তাহলেও মানে পরিবর্তন হবে না। শেষ করে এখন দেখো, তাহলে আমার দ্বার হলো কত, ত্রিভুজ ক্ষেত্র এডি বাই ত্রিভুজ ক্ষেত্র আছে বিডি, ত্রিভুজ ক্ষেত্র এডি বাই এইটা। এইটার মান এখানে দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করে, এটার মান দেওয়া আছে এটা। তাহলে আমার মানটা দেখি এডি বাই বিডি ইকুয়াল টু, এই মানটা দেওয়া আছে এখানে, এর মানটা দেওয়া আছে এখানে, এটা ইকুয়াল টু হবে কত, এই বাই সি। তাহলে এটাকে যদি আমরা অনুপাত আকারে সাজাই, এডি অনুপাত বিডি ইকুয়াল টু এই অনুপাত সি। তাহলে আমার প্রমাণের বিষয় ছিল কিন্তু এটা, যে একটা ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে বা তাদের প্রতিদাংশকে সমান অঙ্গতে বিভক্ত করে, অর্থাৎ এডি বাই বিডি ইজ ইকুয়াল এ বাই সি। তাহলে আমার এটা চলে আসছে, তাহলে অতএব এটা হলো আমার প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেউ যদি এটা না বুঝে থাকো তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01757971302। এই নাম্বারে ফোন করে তোমাদের সমস্যাগুলো জানাবে। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। এর পরবর্তী উপপাদ্যগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। ধন্যবাদ।